সুপ্রিয় দর্শক বন্ধু, আজকে অনলাইন কৃষি টিভিতে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে সকল ধান চাষী ভাইয়েরা আছেন, আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আপনারা জানতে পারবেন আপনাদের ধানের মাজরা পোকা দমনে কোন কীটনাশক ব্যবহার করবেন এবং ধানের কার্যকারী কুশির সংখ্যা বাড়াতে বা পাশকাঠি বাড়াতে কোন ঔষধ ব্যবহার করবেন। তো দর্শক বন্ধু, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অনেক উপকৃত হবেন। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। যে সকল ধান চাষী ভাইয়েরা আছেন, আপনারা ধানের মাজরা পোকা নিয়ে খুবই চিন্তিত আছেন। আর চিন্তা করার কারণ নাই, এখন চলে এসেছে 3S এগ্রোর থায়াফ্রাম। দর্শক বন্ধু, এই 3S এগ্রোর থায়াফ্রাম 20WDG এটি ধানের মাজরা পোকা দমনে অত্যন্ত কার্যকারী একটি কীটনাশক। গবেষণায় দেখা গেছে ধান ক্ষেতের শতকরা প্রায় 70 থেকে 80% ফসলই নষ্ট হয়ে যেতে পারে যদি সময় মতো মাজরা পোকা দমন করা না যায়। তাই দর্শক বন্ধু, আজই 3S এর থায়াফ্রাম প্রয়োগ করুন এবং মাজরা পোকাকে বিদায় দিন। দর্শক বন্ধু, থায়াফ্রাম আপনারা কখন প্রয়োগ করবেন এবং কি নিয়মে প্রয়োগ করবেন, আসুন এই সকল বিষয়ে আলোচনা করি। বিঘা প্রতি বা 33 শতক জমিতে 100 গ্রাম থায়াফ্রাম প্রয়োগ করুন। প্রথম প্রয়োগ ধান লাগানোর 15 থেকে 20 দিন বয়সে এবং দ্বিতীয় প্রয়োগ ধান লাগানোর 45 থেকে 50 দিন বয়সে প্রয়োগ করবেন। দর্শক বন্ধু, আপনারা যদি দুইবার থায়াফ্রাম প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনারা আপনাদের ধানের মাজরা পোকা সফলভাবে দমন করতে পারবেন এবং ধান গাছকে সুস্থ সবল রাখতে পারবেন। তাতে আপনারা ধানের ফলন অনেক বেশি পাবেন। দর্শক বন্ধু, আপনারা আপনাদের ধানের কার্যকারী কুশির সংখ্যা বাড়াতে বা পাশকাঠি বাড়াতে আপনারা বিঘা প্রতি 1 কেজি সালফক্স ব্যবহার করবেন। সালফক্স কখন ব্যবহার করবেন? সালফক্স ব্যবহার করবেন ধান লাগানোর 15 থেকে 20 দিনের মাথায়। দর্শক বন্ধু, সালফক্স যদি আপনার ধানের জমিতে ব্যবহার করেন তাহলে আপনার ধানের গাছের শিকড় বাড়াতে সাহায্য করবে এবং ধান গাছকে পরিপূর্ণ খাবার গ্রহণ করতে সাহায্য করবে এবং ধান গাছের কার্যকারী কুশির সংখ্যা বাড়বে বা পাশকাঠির সংখ্যা বাড়বে। তাতে আপনার ধানের ফলন অনেক বেশি পাবেন। তো দর্শক বন্ধু, আপনারা আপনাদের ধানের জমির মাজরা পোকা দমন করার জন্য অবশ্যই দুইবার থায়াফ্রাম ব্যবহার করবেন এবং ধানের কার্যকারী কুশির সংখ্যা বাড়াতে ও ধানের ফলন বেশি পেতে অবশ্যই বিঘা প্রতি 1 কেজি সালফক্স ব্যবহার করবেন। তো দর্শক বন্ধু, থায়াফ্রাম ও সালফক্সের বিষয় নিয়ে আজকে এ পর্যন্তই। তবে আপনারা আপনাদের মূল্যবান ফসলে ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটি একটি লাইক দিবেন ও শেয়ার করবেন। আপনার একটি শেয়ার আর এক কৃষক ভাইয়ের অনেক উপকারে আসতে পারে। সো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এসকে অনলাইন কৃষি টিভি চ্যানেলের সাথে থাকেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।